শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই শায়িত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সরাসরি সংযুক্ত করেছি আপনাদেরকে আজ সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরপরই মূলত আজ সকাল 10টায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকের থেকে সিদ্ধান্ত নেওয়া হয় 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবং সেই বিষয়ের পর থেকে কিন্তু যেমনটি জানানো হয়েছে যে আগামীকাল জানানো হয়েছে আগামীকাল দুপুরে জানাজা শেষে দাফন করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং তাকে মূলত যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশেই তাকে শায়িত করা হবে এবং তার জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হচ্ছে। এবং আমরা আসলে যেমনটি দেখছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর খবর, সেই মৃত্যুর খবরের পর থেকেই এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি দেখতে পাচ্ছি। এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং বিএনপির যত কার্যালয় রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের প্রতিটা কার্যালয়ে মূলত শোক পালন করা হবে এবং নেতাকর্মীরা পালন করবেন। তারা শোকের যে ব্যাচ, সেই ব্যাচ 7 দিন পরে থাকবেন এমনটি জানানো হয়েছে। এবং তাদের পক্ষ থেকে মূলত প্রথমে জানানো হয়েছিল যে দাফনের বিষয়ে বা তার যে জানাজা, সেই জানাজার সর্বশেষ যে তথ্য, সেই তথ্য পরে জানানো হবে। তবে সেটি আসলে জানানো হয়েছে মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে বিএনপি চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা 28 তারিখের দিকে তার শারীরিক অবস্থা অবনতি হয়। অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং তার পরপরই আমরা দেখেছি যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র এর যে মেডিকেল চিকিৎসক তাদেরকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই মেডিকেল বোর্ডের সমন্বয়ে তার যে চিকিৎসাধীন অবস্থায় যিনি ছিলেন তাকে এর মাঝেই তাকে লন্ডনের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা হচ্ছিল। তবে তার শারীরিক যে অবস্থা, সেই অবস্থা বিবেচনায় তাকে আর বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। দেশেই তিনি উন্নত চিকিৎসা বা দেশেই তিনি আসলে সর্বোচ্চ চিকিৎসা তিনি পাচ্ছিলেন। এবং সর্বশেষ আসলে জানানো হয়েছিল যে তার যে চিকিৎসা সেই চিকিৎসাতে রাজনৈতিক যে পথ চলা, দীর্ঘ সময়ের একটি পথ চলা, সেই পথ চলাটা আসলে এতটা সহজ ছিল না। তার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, হত্যা করার পর এক প্রকার নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল বিএনপি এবং সেই সময়েই মূলত দলটির দায়িত্ব গ্রহণ করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সেই দায়িত্ব গ্রহণ করার পরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। 1991 থেকে 2008 পর্যন্ত যে নির্বাচন অংশগ্রহণ করেছেন, সেই নির্বাচন সময়ে মূলত 5টি টার্মে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তিনি মোট 23টি আসনে নির্বাচন করেছিলেন এবং তিনি 23টি আসনেই তিনি জয়লাভ করেছিলেন। এবং তার যে রাজনৈতিক যে পথ চলা, সেই পথ চলাটি কিন্তু তিনি বারবারই আসলে একজন আপসহীন নেত্রী হয়ে ওঠা, সেটি আসলে মূলত হয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকেই। তার কারণ এরশাদ বিরোধী আন্দোলনে তিনি একদম নেতৃত্ব দিয়েছিলেন প্রথম সারি থেকে। এবং তখন মূলত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে এরশাদের সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং তারপর থেকেই মূলত তিনি আপসহীন নেত্রী হিসেবে তাকে আসলে দেশের মানুষ তাকে আসলে চিনে আসছে, দেশে বিদেশের মানুষ তাকে আসলে চিনে এসেছে। এবং তিনি যে তার যে দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময়ের যে যাত্রা, সেটা কিন্তু তিনি অনেকবার তাকে জেলে থাকতে হয়েছে, দীর্ঘ বছর জেলে থাকতে হয়েছে। কারণ আমরা দেখেছি যে 8 সালের পর থেকে তত্ত্বাবধায়ক সরকার এবং তারপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে আমল, সেই আমলে তাকে বিভিন্ন মামলায় তাকে জেলে যেতে হয়েছে। তিনি দীর্ঘ সময় তিনি জেলে ছিলেন এবং জেলে যখন তিনি ছিলেন তখন কিন্তু তার উপরে ব্যাপক নির্যাতন কিন্তু করা হয়েছে। তার উপরে নির্যাতন করা হয়েছে, তারেক রহমান তার উপরেও নির্যাতন করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এক প্রকার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়ে তাকে কিন্তু আর দেশে ফিরতেই দেওয়া হয়নি। দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরেছেন এবং গত 25 ডিসেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশে ফিরে তিনি তার যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ নিয়ে তিনি পরবর্তীতে তার মাকে দেখবার জন্য এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন। সেখানে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই হাসপাতালে এসে দেশের মাটিতে মাকে দেখেছেন। মূলত এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 আগস্টের পরে গত এই বছরের জানুয়ারি মাসে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখানে তিনি 4 মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। চিকিৎসা নিয়ে গত মে মাসে তিনি দেশে ফিরেছিলেন এবং দেশে ফিরে তিনি তার যে দেশে ফিরেছিলেন এবং তিনি এক প্রকার কিছুটা সুস্থই তিনি ছিলেন। তবে সর্বশেষ মূলত গত 23 নভেম্বর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি হলে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয় এবং অবনতি হলে তখন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। যে মেডিকেল বোর্ডের মূল সমন্বয়ক ছিলেন, প্রধান সমন্বয়ক ছিলেন ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমানের সহধর্মিণী, এবং তিনি তার নেতৃত্বে মূলত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাঝে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে লন্ডনে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারও আসলে সকল ধরনের প্রস্তুতির আশ্বাস তারা দিয়েছিলেন। তবে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা ছিল সেই শারীরিক অবস্থা বিবেচনায় তাকে আর তখন দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দীর্ঘ 1 মাসেরও বেশি সময়